গত 25 ও 26 মে নেপালে অনুষ্ঠিত 15তম NSKA আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সোনা অর্জন করল মেদিনীপুর শহরের অশোকনগরের বাসিন্দা সোমরাজ পাণ্ডে। 7 বছর বয়সী সোমরাজ মেদিনীপুরের সরস্বতী শিশু মন্দিরের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সোমরাজ পাণ্ডে আন্তর্জাতিক স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সোনার মেডেল নিয়ে শুক্রবার বাড়ি ফিরতেই আনন্দে আত্মহারা তার পরিবার পরিজন থেকে শুরু করে তার কোচ, শিক্ষক, শিক্ষিকা এবং আত্মীয় স্বজনরা। সোমরাজের ক্যারাটে শিক্ষক রাসবিহারী পাল বলেন, সোমরাজ এই প্রথম ভারতবর্ষের বাইরে নেপালে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, যেখানে মোট 12টি দেশ থেকে কয়েকশো প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তার মধ্যে সোমরাজের সাফল্য অভাবনীয়। নেপালের আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় আমাদের এখান থেকে মোট 73 জন গিয়েছিল, যার মধ্যে আমরা 3টে সোনা, 2টি রূপো এবং 4টি ব্রোঞ্জ পদক জয়লাভ করেছি। ছেলের এই সাফল্যে বেজায় খুশি সোমরাজের বাবা মলয় পাণ্ডে। তিনি বলেন, ছেলের এই সাফল্যের জন্য তার ক্যারাটে শিক্ষক এবং কোচের অবদান অনস্বীকার্য। ছেলের এই সাফল্যে খুবই গর্বিত তিনি এবং তার পরিবার। আগামী দিনে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তিনি সব রকমভাবে সাহায্য করবেন বলেও জানান সোমরাজের বাবা। ব্যুরো রিপোর্ট, পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাত্রা। সোমরাজ পাণ্ডে ক্যারাটে নেপালে ফার্স্ট। ভালো। স্পোর্টস ক্লাবে। হ্যাঁ। এই যে তুমি জয় হয়ে এসেছো, কেমন লাগছে? ভালো। কাদের সহযোগিতা পেয়েছো তুমি? হ্যাঁ, কাদের সহযোগিতা পেয়েছো তুমি বলো? বলো স্যার, বলো বাবা মা। স্যার, মা। ভাবতে পেরেছিলে যে এরকম প্রাইজ পাবে বা এরকম? তুই ভেবেছিলিস পাবে? কোন ক্লাসে পড়ো? 2 কোথায়, কোন স্কুল? সরস্বতী শিশু মন্দির, সিপাহী বাজারে। আমরা অ্যাকচুয়ালি আমি আশা করিনি। সোমরাজ এমনি বরাবরই ভালো খেলে। আমাদের কলকাতাতে ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানেও মেডেল অর্জন করেছে। আমাদের হাফকেডো ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে ন্যাশনাল হাফকেডো ওখানে হয়েছিল, ওখানেও সোমরাজ ফার্স্ট হয়েছে। তো আমরা এই ভারতবর্ষের বাইরে সোমরাজ পাণ্ডে ফার্স্ট টাইম গিয়েছিল নেপালে। সেখানে 12টা কান্ট্রি পার্টিসিপেট করেছিল। প্রথম দিন আমাদের ইন্ডিয়া থেকে সিলেকশন হয়েছিল, সেখানেও সোমরাজ পাণ্ডে গোল্ড পায়। এবং সেকেন্ড দিন আমাদের যে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয় 12টা কান্ট্রির সাথে, সেখানেও সোমরাজ গোল্ড পায়। আমরা আমাদের মেদিনীপুরবাসী তথা ইন্ডিয়া এবং আমি খুবই গর্বিত। আমাদের আন্ডার দ্য গাইডেন্স অফ হানসি প্রেমজিৎ সেন, আমার গুরুজি হানসির গাইডেন্সে আমরা গিয়েছিলাম। ওনার আদেশ উপদেশ আমরা সবসময় মেনে চলি। এই জয় আমরা যেমন খুশি, আমাদের হানসিও খুশি। আমাদের উনি হানসি হচ্ছেন গ্র্যান্ড মাস্টার, উনি ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি অ্যান্ড জাজ এবং প্রথম বাঙালি যিনি ভারতবর্ষ থেকে ওয়ার্ল্ড লেভেলের জাজ উনি এবং কোচ। আমরা ওনার গাইডেন্সে, ওনার আন্ডারে ট্রেনিং করি। সোমরাজ পাণ্ডে সহ আমাদের টোটাল আমাদের ইন্ডিয়া থেকে 73 জনের একটা টিম গিয়েছিল। 73 জনের মধ্যে আমরা তিনটে গোল্ড পেয়েছি, 2টো সিলভার পেয়েছি এবং 4টে ব্রোঞ্জ অর্জন করি। আমাদের ওভারঅল সোমরাজ পাণ্ডে খুবই ভালো পারফরমেন্স করেছে। তার জন্য আমরা মেদিনীপুরবাসী এবং পশ্চিমবাংলাবাসী সবাই খুশি এবং সমস্ত আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। কেমন লাগছে এই সাফল্য? খুব আনন্দ লাগছে। আর এই সাফল্যের জন্য আমি প্রথমে আমাদের রাসবিহারী স্যারকে খুব ধন্যবাদ জানাই। তারপরে দেবশঙ্কর সেনসি আর কোচ অভিজিৎ চক্রবর্তী আমাদের এই সাফল্যের জন্যে খুব আপ্রাণ চেষ্টা করে আজকে এই সাফল্যের জায়গায় এনেছে। আমার ছেলেকে নিয়ে আমি ভাবতে পারিনি, কিন্তু ছেলে প্রথম থেকে বলছিল আমি গোল্ড পাবো। ওর সাফল্যের পেছনে আমাদের বললাম সবথেকে বড় সাফল্য হচ্ছে রাসবিহারী সেনসি। ও এখন ক্লাস 2-এ পড়ে, সরস্বতী শিশু ভবন। বাড়ি হচ্ছে অশোকনগর, নেপালিপাড়া, মেদিনীপুর। ওর বয়স 8 বছর। ও যেটা করতে চাইবে সেই দিকে আমরা যাব। ও যেটা করতে চাইবে, যতটা পারবো আমরা ততটা ওকে সাপোর্ট করে যাব। চোখ রাখুন, দেখতে থাকুন ইউ নিউজ। খবর হবে শিরদাঁড়া সোজা রেখে।